Assalamualaikum guys, it's Manaf and welcome to my vlog. So guys, আজকের এই ভিডিওটা করার কারণ হচ্ছে আমি দিব এসএ গেমস এর অফিশিয়াল ট্রেলার। Hi guys, Assalamualaikum. I am Asha and welcome my ভাইয়া চ্যানেল vlog. So guys, আমিও কিন্তু আজকের এই vlog এ থাকছি. গাইস, চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। গাইস, এসএ গেমস এর অফিশিয়াল ট্রেলারটা এখন আমার বোন বলবে। চলো ভিডিওটি স্টার্ট করা যাক। আমি ফার্স্টে কিছু এটা রুলস কিছু আছে সেগুলো বলে যাওয়া যাক। ফার্স্টে এখানে হচ্ছে দুইটা রুলস আছে। এটার মধ্যে ফার্স্ট রুলটা হচ্ছে খেলার মধ্যে কুইক করা যাবে না। মানে খেলার মধ্যে তুমি বললে তুমি কোনো গেমে জিততে পারলে না বা এরকম কোনো কিছু, তখন তুমি বলতে পারবে না যে আমি খেলবো না বা কুইক করা যাবে, এরকম কিছু বলতে পারবে না। অ্যান্ড রুল নাম্বার 2, গেমের মাঝে ঝগড়া করা যাবে না। যেমন একজন পয়েন্ট পেলো অথবা একজন পয়েন্ট পেলো না, এরকম তখন তুমি বলতে পারবে না তুমি কেন পয়েন্ট পেলে, তুমি চিটিং করেছো, এসব কিছু বলা যাবে না। তো এবার চলো আমরা একদম মেন গেমটাতে চলে যাই। ফার্স্ট গেম হচ্ছে, এর আগে আমি গেমের প্লেয়ার তারপর বস সব কিছু দেখিয়ে দিচ্ছি। তো এখানে এটা হচ্ছে সিজন 1 এসএ গেমস এর। তো এখানে প্লেয়ার থাকবে হচ্ছে আমার একটা কাজিন, ও থাকবে প্লেয়ার নাম্বার 1 এন্ড আমি থাকবো হচ্ছে প্লেয়ার নাম্বার 2 এন্ড বস থাকবে এমনি আনাস সাজিদ। সো এখন আমরা কিছু এর মাস্ক তারপর কিছু গেমস আছে, এখানে আমরা একটা একটা করে গেমস এর নাম বলবো। এন্ড এখানে আমি এর আগে মাস্কটা দেখিয়ে দিচ্ছি এন্ড তারপর একটা একটা করে গেমস এর নাম বলবো এন্ড গেমস গুলো দেখাবো। এটা হচ্ছে বসের মাস্ক এন্ড বসটা তো বলে দিলাম কে, হচ্ছে বসের মাস্ক এন্ড এখানে এসা গেমস সিজন 2 লেখা আছে। তো মাস্ক এএনএসএস গেমস লেখা। ইয়েস, এএনএসএস গেমস লেখা মানে এসা গেমস আর কি, মানে এএনএসএস হচ্ছে বসের নাম। তো চলো এখন আমরা গেমগুলো একটা একটা করে বলি আর গেমগুলো দেখে আসি। সো গাইস, গেম নাম্বার 1 হচ্ছে ফ্লিপকার্ট অ্যান্ড এটা হচ্ছে ফ্লিপকার্টের মানে রুলসগুলো আমরা খেলার সময় বলবো অ্যান্ড এখন হচ্ছে আমরা জাস্ট এগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফ্লিপকার্ট। তো সেকেন্ড গেমটা হচ্ছে মানে ড্র এনএসএস মাস্ক। সো এখানে হচ্ছে মানে তোমরা নিজেদের মতো করে এনএসএস মাস্ককে আঁকবে, এটা আর কি বলা হয়েছে এখানে। অ্যান্ড গেম নাম্বার 3, জাম্প অ্যান্ড হোল এয়ার। ওকে, মানে এখানে হচ্ছে কান ধরে 10 বার মানে লাফাতে হবে। তুমি যদি এখানে লাফানোর মধ্যে তোমার মানে 10 মিনিটস করে দেওয়া থাকবে অথবা 10 সেকেন্ড করে দেওয়া থাকবে, এরকমই টাইম দেওয়া থাকবে। সো এরকমের মধ্যেই তোমার ওই টাইমের মধ্যে তো অতটুকু সময়ের মধ্যে এরকম ভাবে মানে 10 বার অথবা 20 বার এরকম করে লাফাতে হবে কান ধরে। তোমার যদি কান থেকে হাত ছুটে যায় তাহলে তুমি হেরে যাবে। অ্যান্ড তারপর আছে হচ্ছে গেম নাম্বার 4, থ্রো দ্য বল ইন দ্য হোল। থ্রো দ্য বল ইন দ্য হোলের মধ্যে থাকবে হচ্ছে তোমার এখানে একটা বাটি বা এরকম বল বা এরকম কিছু একটা দেওয়া থাকবে, একটা মানে কিছু একটা দেওয়া থাকবে একটা গোল জিনিস। সো ওটার মধ্যে হচ্ছে তোমার এই যে এই বলটা ফেলতে হবে, এই কাগজে তৈরি বলটা ফেলতে হবে। এই মানে এই বলটা যদি তুমি একদম ওখানে তোমার 3বার চান্স থাকবে, 3বার চান্সের মধ্যে তোমার একবার করে বলটা ফেলতে হবে ওখানে। তুমি যদি ধরো ফার্স্ট চান্সটি পেয়ে গেলে তখন তোমার আর মানে ট্রাই করা লাগবে না। তুমি যদি ধরো পারলে না তখন তোমার একটা করে হার্ড মিস হবে। অ্যান্ড এখন হচ্ছে 5 নাম্বার গেম, গেস দ্য বস নাম্বার। গেস দ্য বস নাম্বারটা একটু ডিফারেন্ট। এখানে হচ্ছে বস আছে ছোট ছোট কাগজের, আমি বসগুলো দেখাচ্ছি। এই যে এরকম ছোট ছোট কাগজের বস থাকবে, একজন মানে এখানে দুজন প্লেয়ার থাকবে, এরকম ভাবে একজন পিছনে হাতে মানে 5টার মতো বল দিতে পারবে, এর কম নিতে পারবে এর বেশি দিতে পারবে না, 5টা নিতে পারবে অথবা এর কম নিতে পারবে। তো এর মধ্যে তুমি দুটো নিয়ে বললে যে আমার হাতে মানে তুমি সঠিকটা বলবে আর আরো একটা এক্সট্রা করে নাম্বার বলবে। মানে তুমি দুটো নিয়ে বললে যে আমার কাছে দুটো আছে নাকি 3টা আছে, তখন ও বলবে মানে পরের প্লেয়ারটা বলবে যে এখন তোমার কাছে যদি দুটো থাকে, ও যদি দুটো বলে ফেলে তাহলে ওই বলসগুলো ওর হয়ে যাবে। তো এটা আমরা গেমের সময় খুব ভালোভাবে বুঝিয়ে দিব। অ্যান্ড এটা হচ্ছে প্লেয়ার নাম্বার 1 এর ব্যাচ অ্যান্ড এটা হচ্ছে প্লেয়ার নাম্বার 2 এর ব্যাচ। ওকে, চলো আমরা নেক্সট গেমটাতে চলে যাই। এটা হচ্ছে গেম নাম্বার 6,
গেস দ্য কার্ড কালার নেম। ওকে, এটা এখানে হচ্ছে থাকবে গেস দ্য কার্ড কালার নেম বলতে গেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে দুজনকে এরকম করে মানে কার্ডস দেওয়া থাকবে। তো এখানে হচ্ছে এই যে এরকম দুটো দুটো এরকম মানে মানে কার্ড দেওয়া থাকবে, মানে দুজন প্লেয়ারকে না একজন প্লেয়ারকে দেওয়া থাকবে। তুমি এইভাবে একটা কার্ড এইভাবে করে সাজালে, সাজিয়ে পিছনে দিলে তুমি মানে বলবে যে ফার্স্টে কি ব্লু আছে নাকি রেড আছে। এখানে দেখা যাচ্ছে ফার্স্টে ব্লু আছে, সে যদি বলতে পারে যে ফার্স্টে ব্লু আছে তাহলে তার মানে কোনো হার্ড মিস যাবে না। তুমি এখানে সে 3টা পয়েন্ট পাবে, মানে 3টা চান্স পাবে আর কি। সো এখানে যদি সে ভুলটা বলে ফেলে যে সামনে রেড আছে, তাহলে মানে তার হার্ড মিস যাবে, আর একটাও মানে চান্স থাকবে, দুটো করে চান্স থাকবে আর কি। এবার আমরা 7 নাম্বার গেমটাতে চলে যাই, ইয়োর কার্ড। ওকে, ইয়োর কার্ডের মানে সিস্টেমটা থাকবে হচ্ছে মানে তোমার হচ্ছে এরকম করে কার্ডটা রাখতে হবে, এই যে ঠিক এভাবে কার্ডটা কীভাবে রাখতে হবে, ঠিক একদম এভাবে রেখে মানে যেভাবে রাখতে হবে আর কি, এই যে একদম এভাবে রাখতে হবে, রেখে তোমার এভাবে ফেলতে হবে, মানে উঁচু করে এভাবে ফেলতে হবে। ফেলে যদি এই কার্ডগুলো দুটোই এভাবে একদম সোজা হয়ে পড়ে তাহলে তুমি জিতবে। আর ধরো এই যে একটা এইভাবে পড়লো, একটা এইভাবে পড়বো, অথবা এরকমভাবে এরকম ডিফারেন্টভাবে পড়লে তাহলে তুমি জিতবে না। একদম এই যে এভাবে সোজা করে পড়তে হবে, তাহলে তুমি জিতবে। অ্যান্ড তারপর হচ্ছে আমরা নেক্সট গেমটাতে চলে যাই, গেম নাম্বার 8, ফ্লাইং বল। এখানে আমরা এই বলটা ইউজ করছি, মানে গেম নাম্বার যতই হোক মানে ওই গেম নাম্বারটাতেই আমরা এই বলটা ইউজ করেছিলাম, মানে থ্রো দ্য বল ইন দ্য হোল, ওই গেমটার মধ্যে আমরা এই বলটা ইউজ করেছিলাম। এই বলটাই আমরা গেম নাম্বার 8 ফ্লাইং বলে ইউজ করছি। ফ্লাইং বল বলতে গেলে একটা মানে একটা জায়গা থাকবে, নির্দিষ্ট করা একটা জায়গা থাকবে যে এই জায়গার মধ্যে তোমার বলটা ফেলতে হবে। যেমন এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা, এই জায়গার মধ্যে তোমার বলটা ফেলতে হবে। ধরো এইটা এইভাবে গেল বা এইভাবে গেল, অথবা এখানে পড়ে আবার এইভাবে গেল, তাও হবে না, তোমার একদম টোটালি এইভাবেই রাখতে হবে বলটা। ওকে, তো এটা হচ্ছে গেম নাম্বার 8। এখানে তুমি 2টা করে চান্স পাবে, তো এইভাবে তুমি করতে হবে এটা। অ্যান্ড তারপর থাকবে হচ্ছে গেম নাম্বার 9, ফ্লাইং কার্ড। ফ্লাইং কার্ড এটা। ওকে, অ্যান্ড ফ্লাইং কার্ডের মধ্যে তোমার থাকবে হচ্ছে একটা মানে একই টাইপের আর কি, এটা মানে ওই যে ফ্লাইং বলটার মধ্যে একদম একই সেমই, জাস্ট এটার মধ্যে ওটার মধ্যে বল ছিল আর এটার মধ্যে কার্ড থাকবে। ওকে, তো এটার মধ্যে হচ্ছে একটা একটা জায়গা থাকবে, একদম ঠিকঠাক করা একটা জায়গা থাকবে, যেমন এই যে এটা এরকম একটা জায়গা থাকবে, এটার মধ্যে তোমার এইভাবে কার্ডটাকে ঠিক এভাবে ফেলতে হবে, একদম সোজা করে। তুমি এটা যদি উল্টা হয়ে পড়ে একদম ঠিক মতো পড়লো তাহলে কিন্তু হবে না, তোমার এটাকে একদম সোজা করে এভাবে ফেলতে হবে, যাতে পুরো জায়গাটা একদম পুরো কার্ডের জায়গাটা যেন এইটার মধ্যে থাকে। অ্যান্ড মানে ধরো যদি এরকম হলো যে এরকম ভাবে ছিল, এই যে এরকম ভাবে ঠিক এরকম ভাবে হলে একটু যদি অল্প একটু যদি মানে মানে জায়গাটার বাইরে থাকে তাহলে তুমি আউট হয়ে যাবে। এখানে তোমার 5টা করে চান্স থাকবে। ওকে, অ্যান্ড তোমাকে একদম ঠিকভাবে এটাকে হয়ে ফেলতে হবে। তো এই ছিল, অ্যান্ড আমি তোমাদেরকে একটা কার্ড দেখিয়ে দিচ্ছি অ্যাসা গেমসের। এটা সরি অ্যাসা গেমস না, এটা আরনা সারিদ লেখা। ওকে, আর চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে বলবে না। আর আজকের এই ভিডিওটা এতটুকু ছিল, বাই। বাসার মোবাইল